কোটি কোটি মুসলিম যে ঘরের দিকে মুখ করে নামাজ পড়ে সেই ঘর কে বানিয়েছিল জানো? হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা তার বন্ধু ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম দিলেন, আমার জন্য একটি ঘর বানাও। তখন মক্কায় ছিল শুধু মরুভূমি, কোনো শহর নেই, কোনো মানুষ নেই। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে পাথরের পর পাথর তুলতে লাগলেন। বাবা পাথর রাখেন, ছেলে পাথর এগিয়ে দেন, আর দুজন মিলে দোয়া করতে থাকেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আমাদের এই কাজ কবুল করো। দেখতে দেখতে উঠে গেল পৃথিবীর সবচেয়ে পবিত্র ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তারপর আল্লাহ হুকুম দিলেন, মানুষকে হজের জন্য ডাকো। ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আমার ডাক কি পৌঁছাবে? আল্লাহ বললেন, তুমি শুধু ডাকো, পৌঁছানো আমার কাজ। সেই ডাকের জবাবে আজও কোটি মুসলিম বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই ছিল কাবার নির্মাণের ইতিহাস। সুবহানাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো, আর এরকম ইসলামিক গল্প পেতে এখনই ফলো করো।